কেউ বলছেন যুগের সাথে মানিয়ে নেওয়া ভালো, কারো মন্তব্য সুষ্ঠু চর্চার অভাব। দৈনন্দিন জীবনে শুদ্ধ বাংলা চর্চা নিয়ে এমন মিশ্র প্রতিক্রিয়া তরুণ প্রজন্মের। শেকড় টিকিয়ে রাখতে পরিবেশ তৈরির গুরুত্ব দিলেও তা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বলছেন অভিভাবকরা। মাহমুদ কমলের রিপোর্ট। নদী, প্রকৃতি, মুক্ত আকাশ, সবকিছুরই একটা ভাষা আছে, হোক তা প্রাণ থাকা অস্তিত্বের কিংবা ঠাঁই দাঁড়িয়ে থাকা কোনো ভাস্কর্যের। তবে সার্থকতা সেখানেই যেখানে প্রাণ খুলে বলা যায় নিজের মাতৃভাষায়। ফুল দিতে আসছি, আমি এসেছি বাচ্চা চুইদের জন্য। 21শে ফেব্রুয়ারি এলেই সামনে আসে বাংলা ভাষা আর ইতিহাসের প্রতি দায়বদ্ধতার হিসেব নিকেশ। প্রযুক্তির নিত্য নতুন জালের চক্করে ভাষা যখন বহুমুখী, তখন জেন জি আর আলফা প্রজন্মের কাছে ভাষারই ব্যবহার দাঁড়িয়ে আছে কোথায়? ছোট মেয়েটা একটু দেখা যাচ্ছে যে বর্তমানে ইংলিশ দেখে দেখে ইংরেজি, কিন্তু বড় মেয়েটা বাংলাতে বেশি ইয়েতে। ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমরা এইগুলো চর্চা করতে করতে দুইটার মিশ্রণ ঘটে যাচ্ছে আর কি। এই যে শহীদ মিনার তৈরি হয়েছে, কেন সবাই ফুল দিচ্ছে, তুমি কি জানো? না, রিলস দেখি বা অনলাইনে সবকিছু কিন্তু বাংলায় থাকছে না, কিছু কিছু হিন্দির মিশ্রণ আসছে, কিছু কিছু ইংরেজের। আমাদের জেনারেশন সবার বাংলা বিষয়ের বই পড়া উচিত বা আমাদের শহীদদের সম্পর্কে জানা উচিত, তাহলে তারা আরো বাংলা ভাষাটাকে প্রাধান্য দিতে পারবে। সেই সুযোগটা কি আসলে হচ্ছে? আমার তো মনে হয় না। বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলা ইংরেজির মিশেল ভাষাটা মানিয়ে নিতে হচ্ছে স্বাভাবিকভাবেই। তবে যে আত্মত্যাগে এই বাংলা ভাষা পাওয়া, তার চর্চা কমে যাওয়ার পেছনে অভিভাবক আর শিক্ষা প্রতিষ্ঠানের দিকে অভিযোগের তীরও কম নয়। এখনের বাবা মারা ছোট বাচ্চাদেরকে বাংলা শেখানোর পরিবর্তে ইংরেজি শেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। তারা দেখা যাচ্ছে যে তারা যতটুকু ইংলিশ পারো কি না পারো সেটা তাদের কাছে ম্যাটার করে না। তারা দেখা যাচ্ছে যে তাদের বাচ্চাদেরকে একেবারে একেবারে ধরেন ব্রিটিশ অ্যাকসেন্টে ইংলিশ বলতে হবে ওদের বাচ্চারা। অভিভাবকরা ইংরেজি দিকে ধাবিত হচ্ছে, ক্যারিয়ার দিকে বিবেচনা করে। মানে শেকড়ের সাথে আমার টাচ না থাকে, তাহলে আসলে আমি বিচ্ছিন্ন হয়ে যাব, আমি আমার সংস্কৃতি ঐতিহ্য থেকে মূল থেকে হারিয়ে যাব। তো আমি যদি হারিয়ে যাই, তাহলে আমার দুই সন্তান বা আমার দুই কন্যা কি শিখবে? সেই হিসেবে এটা আগে আমাকে ধারণ করতে হবে, তারপর ওদেরকে দিতে হবে। পরিবেশ ও অপ্রিয় বাস্তবতায় অনায়াসে সবকিছুতেই মিশে যাচ্ছে ভিন্ন সংস্কৃতি। এসবকে সঙ্গী করেই এগিয়ে যেতে চাওয়া একদল জেনজি প্রজন্মের দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের কাছে। আমাদের প্রজন্মেরই অনেক মানুষকে দেখেছি যারা বাংলাটা স্পষ্ট করে বলতে পারে না। এটা আমার জন্য যথেষ্ট কষ্টের। নিজের ভাষাকে ভালোবেসে, যেহেতু আমরা এমন এক জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি, বাংলাকে শুদ্ধভাবে চর্চা করা এবং চর্চার সাথে লেগে থাকা। এখানে 1952 এখনো শেষ হয়নি। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।